ওকে, তো আমাদের ডিস্ট্রিবিউশন কমপ্লিট। এরপরে যেটা করতে হবে, ধরে নিলাম যে আমার প্রজেক্টের এটা একটা ফোল্ডার, দিস ইজ মাই প্রজেক্ট ফোল্ডার। যেটা করবো, এই ফোল্ডারের মধ্যে আসে আমি এখানে কমান্ড প্রম্পটটা ওপেন করি। এখন যেটা করতে হবে যে এই ফোল্ডারটার মধ্যে আমার গিটকে ইনিশিয়ালাইজ করতে হবে। তো এটা কিভাবে করে, গিট ইনপুট, তাহলে দেখা যাচ্ছে আমার এই ফোল্ডারের মধ্যে গিট ইনিশিয়ালাইজ হয়ে গেছে। এখন যদি আমি চেক করে দেখি যে আমার কি কি ব্রাঞ্চ এক্সিস্ট করে অলরেডি, তো এটা কিভাবে দেখবো, গিট ব্রাঞ্চ। তো আপাতত দেখা যাচ্ছে না বাই ডিফল্ট নেই। তো আমাদের ডিফল্ট ব্রাঞ্চ হচ্ছে মাস্টার ব্রাঞ্চ, আর যখন আমরা গিটহাবের সাথে ইন্টিগ্রেট করব তখন দেখবো যে গিটহাবের ডিফল্ট ব্রাঞ্চটা হচ্ছে মেইন ব্রাঞ্চ। তো আমরা যেটা করতে পারি যে এই ব্রাঞ্চটার নামটাই চেঞ্জ করে নিতে পারি। এটা কিভাবে করবো, কি, আচ্ছা এর আগে আমরা কিছু চেঞ্জ করবো।
ফর এক্সাম্পল এখানে একটা ফাইল একটা ফাইল কোডিং running while running videos. Okay, এর মধ্যে কিছু টেক্সট অ্যাড করি যেগুলো আমি কিছু কন্টেন্ট ইউজ করি while run. এখন যদি আমি আমার এই git ডিরেক্টরি বা git রিপোজিটরিটার স্ট্যাটাস দেখতে চাই যে কোনো চেঞ্জেস আছে কিনা, তো যে এটা দেখতে হবে git স্ট্যাটাস। আচ্ছা, টেক্সট কি দেখা যাচ্ছে এখানকার না একটু জুম ইন করবে? যাচ্ছে। Okay. Okay. তো স্ট্যাটাসের মধ্যে আমরা যেটা দেখছি যে ব্রাঞ্চ এটা দেখা যাচ্ছে, এরপরে বলছি যে কোনো কমেন্ট করা হয়নি এন্ড আমার আনট্র্যাক ফাইলস লিখি F1। তো আমার কিছু ফাইল শো করতেছে চেঞ্জেস এন্ড এর মধ্যে দেখাচ্ছে যে একটা ফাইল আছে যেটা আনট্র্যাক। তখন আমি যদি চাই যে এই ফাইলটার চেঞ্জেস গুলো যেন ট্র্যাক করা হয়, তাহলে আমার যেটা করতে হবে যে git add, এরপরে আমার ফাইলের পাথটা বলতে হবে। আমি যদি চাই যে সব ফাইল আমি ট্র্যাক করতে চাই, তাহলে একটা ডট দিয়ে এন্টার করলেই আমার সবগুলো ফাইল ট্র্যাক করা স্টার্ট হবে। এখন যদি আবার স্ট্যাটাসটা চেক করে দেখি, এখন দেখা যাচ্ছে যে no more untracked files, but এখন দেখায় যে changes to be committed। সো আমার চেঞ্জটা ট্র্যাক হচ্ছে, বাট স্টিল এটা কমিট করতে হবে, তা না হলে ওই যে চেক পয়েন্ট দেখালাম ক্লাসের দিকে এই যে ABC, এই চেক পয়েন্টগুলো ক্রিয়েট করে, বাট এই ট্র্যাক করার তাহলে সুবিধা কোথায়? ফর এক্সাম্পল আমি এখন ধরে নিলাম এই ফাইলটা আমি ডিলিট করে দিচ্ছি। এখন ফাইলটা তো এখানে আমি একেবারে পার্মানেন্টলি ডিলিট করে দিচ্ছি, বাট এখানে আসলে যদি আমি দেখি স্ট্যাটাস করে, তো এখানে শো করতেছে যে ওই যে ট্র্যাক ফাইল ছিল ওর চেঞ্জেস গুলো কিন্তু এখন ট্র্যাক হচ্ছে, যে ডিলিটেড ফাইল 1 txt। এখন আমি এটা চাইলেই কিন্তু আবার ব্যাক নিয়ে আসতে পারবো, কারণ এটা ট্র্যাক হচ্ছে। সেটা কিভাবে করে, এখানে আমি অলরেডি লেখাই আছে যে git restore দেন হচ্ছে ফাইলের পাথ। তো git restore, এরপরে আমি চাইলে স্পেসিফিক ফাইলের কথা বলতে পারবো অথবা সবগুলো ফাইল। এখন যদি আবার আমার ডিরেক্টরির মধ্যে ব্যাক আসি, দেখি যে আমার ফাইলটা আবার ব্যাক চলে আসছে। তো এভাবে চাইলে ট্র্যাক ফাইল যদি ভুলবশত ডিলিট হয়ে যায়, তাহলে এভাবে git restore এর মাধ্যমে ওটা ব্যাক নিয়ে চলে যাবে।
তো আমরা ফাইল ট্র্যাক করলাম, এখন যেটা করতে হবে আমার ফাইলটাকে কমিট করতে হবে টু ক্রিয়েট আ চেক পয়েন্ট। তো ক্রিয়েট কমিট, এরপরে আমি চাইলে একটা মেসেজ অ্যাড করতে পারি। তো ড্যাশ এন মেসেজটা অ্যাকচুয়ালি তোমাদের নিজেদের উপর ডিপেন্ড করে যে কিভাবে লিখবা। অনেকে I mean, এটা টোটালি পার্সোনাল প্রেফারেন্স। এভাবে আমি লিখি ক্রিয়েট ফাইল s1 বা physics। এখন দেখো আমার একটা এরর দেখাচ্ছে, প্লিজ টেল মি হু ইউ আর। তো এখন এই যে চেঞ্জেসটা আমি কমিট করতেছি, এটা ওদের ওখানে শো করতে হবে যে কে কমিটটা করলো, ওর ইমেইল কি, এন্ড ওর ইউজার নেম কি, টু ইউনিকলি আইডেন্টিফাই। তাহলে আমি এটা কি করবো, এক্স্যাক্টলি এখানে যেভাবে বলা আছে config, এরপরে বলতে হবে যে কোন কনফিগারেশন ফাইলটা আমি এডিট করতে চাই, গ্লোবাল, এরপরে ইউজার ডট ইমেল। তো এখানে আমার নিজের ইমেলটা দিয়ে দেবো। config and ভাইয়া এটা কি ওই যে ভিএস কোডে একটা ইয়ে আছে না, করা যায় না? ভিএস কোড দিয়ে করতে পারবো, বাট হচ্ছে কোর টুলটা সম্পর্কে যদি আইডিয়া থাকে তাহলে ওখানে থেকে এখানে ইজিলি করতে পারবো, যেটা তোমাদের এন্ড আন্ডার দ্য হুড কি কাজ করতেছে ওটা জানাটা আই গেস বেটার তোমার জন্য। ওকে, বুঝতে পারছি ভাই, but আমার কাছে ভিএস কোডটা ইজি লাগে। ঠিক আছে, সমস্যা নেই, ওটা ইউজ করতে পারো। বাট অ্যাগেন তুমি যদি নাই জানো যে আন্ডার দ্য হুড কি হচ্ছে, তাহলে কি লাভ? আমরা মেইনলি কি করতেছি? ও আচ্ছা, আজকে আমরা গিট অ্যান্ড গিট হাব শিখতেছি, যেটা তোমাদের যখন প্রজেক্ট করবা তখন তোমাদের প্রজেক্ট তো একাই করবা না, অনেক জনই করবে, তাই না? তোমাদের সবাই গ্রুপ মেম্বার করে করবে। তো প্রতিটা গ্রুপ মেম্বারই এভাবে ডিফারেন্ট ব্রাঞ্চে কাজ করবা। দেন ইভেন্চুয়ালি যখন তোমার নিজের ব্রাঞ্চের ফিচারটা কমপ্লিট হয়ে যাবে, তখন সেটা মেইন ব্রাঞ্চের মধ্যে অথবা যে মেইন ভার্সন তোমাদের প্রজেক্টের ওর মধ্যে মার্জ করবে। তো গিট দিয়ে এই জিনিসটা করা অনেক ইজি, এভাবে ভার্সন কন্ট্রোলিং, এটাই আমি দেখাচ্ছি। ওকে, আপনার একটু কনফিগারেশন করতে পারছেন। তো প্রবলেম ছিল যে আমি কোটেশনটা পাইনি।
সিমিলারলি ইমেইলের পরে আমার ইউজার নেমটাও অ্যাড করতে হবে। উপরে যদি দেখি ইউজার নেমটাও আমার অ্যাড করতে হবে। এখন আমি যদি কমেন্ট করি কমেন্ট ওকে, তাহলে আমার একটা কমেন্ট হয়ে গেছে। এখন যদি আমি স্ট্যাটাস চেক করি, তো আমার ওয়ার্কিং ফ্রি ক্লিন, সো নো মোর চেঞ্জেস, এন্ড আমার যে চেঞ্জেস গুলো ছিল এটা কমিট করা হয়ে গেছে। অর্থাৎ আমি একটা চেক পয়েন্ট ক্রিয়েট করছি লাইভ এখানে একটা। তো আমি যদি এখানে এই চেক পয়েন্টটা দেখতে চাই এটা কিভাবে দেখে, তো এটা করতে পারবো আমরা গিভ লগ। তো দেখো এখানে দেখা যাচ্ছে যে আমি কোন ব্রাঞ্চে আছি কারেন্টলি, এরপরে অথর গেম কবে এই কমিটটা করা হয়েছে, এন্ড কমিট মেসেজটা কি ছিল। সো ফার কোনো কোশ্চেন? এখন দেখো আমাদের এই ব্রাঞ্চের নামটা মাস্টার, বাট আমি একটু বলছিলাম যে যখন আমরা GitHub-এর সাথে কাজ করতে যাব ওখানে আবার ডিফল্ট ব্রাঞ্চ হচ্ছে মেইন। এই ব্রাঞ্চের নামটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, এটার জন্য যেটা করতে হয় কি ব্রাঞ্চ ড্যাশ এম, তো এম দিয়ে বোঝায় যে মুভ করা, তো রিনেম করা বেসিক্যালি মুভ করাই। তো এখন মুভ করে নামটা দিব মেইন। এখন আমার ব্রাঞ্চের নামটা চেঞ্জ হয় মেইন আসবে। Again যদি আমি চেক করে দেখি আমার কি কি ব্রাঞ্চ আছে, পুরো মেইন ব্রাঞ্চ। ওকে, তো আমার ওয়ার্কিং পেজে আমার কারেন্ট যে মেইন ব্রাঞ্চ এর মধ্যে এখন একটাই কমেন্ট আছে যেটা হচ্ছে এটা। আরো কিছু চেঞ্জেস নিয়ে আসুন, একটা ধরলাম আরেকটা। ওকে, अगेन আগের মতোই আমার আবার যদি স্ট্যাটাসটা চেক করে দেখি তাহলে কি আসতে পারে কেউ বলতে পারবো? এখন যদি আমি স্ট্যাটাস চেক করি তাহলে কি আউটপুট আসতে পারে? এনিওন? তোমার না বুঝলে অ্যাকচুয়ালি বলো, আমি তো বুঝতে পারছি না। আচ্ছা, তো বেসিক্যালি এখন যদি আমি স্ট্যাটাস চেক করি তাহলে আমি দেখতে পারবো যে নতুন একটা ফাইল অ্যাড করা হয়েছে এন্ড দ্যাটস ইট। তো একটা এই যে আনট্রাক বাইস, কারণ এটা নিউ ফাইল, সো ও চেঞ্জেস গুলো একেবারে আনট্রাক। এখন নিউ ফাইল আনট্রাক হলে আমরা যদি এটা ট্র্যাক করতে চাই তাহলে আমরা কি করতে হবে, অ্যাড করতে হবে টু দ্য স্টেজিং এরিয়া। তো অ্যাড করলে ওটা আবার বলে স্টেজিং এরিয়া। So add all, again আমি যদি এটা কমেন্ট করি, কমেন্ট করলাম okay, তাহলে এখন আমার ইন টোটাল এই ব্রাঞ্চের মধ্যে দেখা যাচ্ছে দুইটা কমেন্ট রয়েছে। সো দুইটা চেক পয়েন্ট আমি যে কোনো সময় কিন্তু অন্য একটা চেক পয়েন্টে যায় নতুন কিছু চেঞ্জেস করে ওটা আবার ডিফারেন্ট ব্রাঞ্চ থেকে এই যে এখানে যেমন দেখা যাচ্ছে, আমি চাইলে আবার এতে ব্যাক আসে এখান থেকে কিছু চেঞ্জেস করে ওটা আবার মার্ক দিতে হবে। এই যেটা আমি আরেকটা ডিফারেন্ট ব্রাঞ্চ, তো এটা করে গিভ ব্রাঞ্চ। এরপরে আমি যদি নিউ ব্রাঞ্চ ক্রিয়েট করতে চাই তাহলে আমরা একটা প্লাগ অ্যাড করতে হবে ড্যাশ সি এন্ড নিউ ব্রাঞ্চের নাম, তো এটা হচ্ছে ফিচার।
branch. তো আমি এই ফিচার ব্রাঞ্চের মধ্যে আসলাম, এখন আমি একটা নতুন ফিচার অ্যাড করব, করে নিলাম এটা আরেকটা ফাইল। ওকে, এখন এটাও আবার আমি ট্র্যাকিং এ অ্যাড করব, দেন সিমিলারলি এটাও কমেন্ট করব। ওকে, এখন যদি আমি লগ চেক করে দেখি তাহলে দেখা যাচ্ছে যে আমি এখন আছি ফিচার ব্রাঞ্চে এন্ড আরেকটু বেটার হবে যদি লগটা দেখি log তো আমি মেইন ব্রাঞ্চে ছিলাম, ওখান থেকে আরেকটা নতুন ব্রাঞ্চে আসলাম, ওখানে একটা নিউ চেক পয়েন্ট অর কমিট করলাম। এখন এট এ টাইম আমি যদি চাই আমাদের এই ডায়াগ্রামটার মতো আমি মেইন ব্রাঞ্চে ব্যাক আসবো এন্ড ওখানেও কিছু চেঞ্জেস নিয়ে আসবো এন্ড ইভেন্চুয়ালি আমরা ওটা মার্জ করবো। তো ব্রাঞ্চ সুইচ করার জন্য আমাদের কমান্ড হচ্ছে if switch, যে ব্রাঞ্চে যাব মেইন, ওকে, again আরেকটা নিউ ফাইল ক্রিয়েট করি। আচ্ছা, এখানে কি প্রতিটার জন্য নতুন নতুন করে ফাইল হচ্ছে ক্রিয়েট করা আচ্ছা, লাগবে? আমি জাস্ট এক্সাম্পলের জন্য দেখাচ্ছি যে একটা করে ফাইল ক্রিয়েট করছি, তোমাদের প্রজেক্ট করার সময় তোমরা ডিফারেন্ট ফিচার অ্যাড করবা, নতুন ফাইল ক্রিয়েট করতেও পারো, নাও করতে পারো, ডাজন্ট ম্যাটার, এটা তোমাদের প্রজেক্টের উপরে করতে হবে। আমি জাস্ট বোঝানোর জন্য ডিফারেন্ট ফিচার কিভাবে কাজ করে কিটের মধ্যে, এই জন্য আমি জাস্ট ডিফারেন্ট ফাইল ক্রিয়েট করে ডিফারেন্ট কমিট করতেছি এন্ড ইভেন্চুয়ালি দেখাচ্ছি যে কোনটা কিভাবে কাজ করবে। ওকে, অ্যাগেন এটা কমিট করি। তো কমিট করার আগে আমি তো নিউ ফাইল ক্রিয়েট করছি, তাহলে এটা আমার আনট্র্যাক ফাইল, এটা আমার ট্র্যাকিং এরিয়া অথবা স্টেজে অ্যাড করতে হবে। তো এটা কিভাবে করেন, git add and ফাইলের পাথ। তোমার অ্যাড করা হয়ে গেল স্টেজে, এরপরে আমার এটা কমিট করতে হবে to keep a story, so keep commit last commit হিসেবে এখন যদি আমার লগটা দেখি ঠিকভাবে, এখানে কিন্তু এখন শুধুমাত্র আমার মেইন ব্রাঞ্চের চেঞ্জেসই দেখাচ্ছে। আমি যদি সব ব্রাঞ্চে দেখতে চাই তাহলে আমার অল Okay,
olive obviously. আমি যদি সব ব্রাঞ্চের চেঞ্জেস দেখতে চাই, ওকে, তো দেখা যাচ্ছে যে আমি বি তে ছিলাম, বি থেকে আমি একটা নিউ ব্রাঞ্চে আসছি, নিউ চেঞ্জেস করছি, আবার এট এ টাইম আমি বি থেকে মানে মেইন ব্রাঞ্চে যে ছিলাম, মেইন ব্রাঞ্চের মধ্যে কিছু চেঞ্জেস নিয়ে আসছি। তাহলে আমরা এই ডায়াগ্রাম ওয়াইজ এখানটায় অ্যান্ড এখানটায়, তো ফিচার ব্রাঞ্চ আছে এখানটায় অ্যান্ড মেইন ব্রাঞ্চ আমার এখানটায়। এখন আমরা যেটা করবো যে আমার নিউ ফিচার ডেভেলপ করা হয়ে গেছে, এই ফিচারটা আমি এখন মেইন ব্রাঞ্চের মধ্যে মার্জ করি। তাহলে কি করতে হবে এটার জন্য, কি মার্জ এন্ড আমার সোর্স ব্রাউজার কোনটা, তো সোর্স ব্রাউজার আমি ফিচারের সাথে মার্জ করব, এন্ড এই মার্জের জন্য একটা আবার কমিট করতে হবে। তো কমিট মেসেজটা চাইলে তোমরা চেঞ্জ করতেও পারো অথবা অ্যাজ ইট ইজ রাখতে পারো, প্রবলেম নেই। তোমরা সেভ করে নাও। তো এখন যদি আমি আবার লকটা দেখে তুলতে হবে, দেখা যাচ্ছে কি এই যে ফিচার ব্রাঞ্চের যে চেঞ্জেস, এটা আমি এখন মেইন ব্রাঞ্চের সাথে মার্জ করে দিচ্ছি। তো ফার বোঝা গেছে? কোনো কোশ্চেন থাকলে তোমরা বল, আমি মানে কমেন্ট গুলো দিয়ে দেবো, এটা নিয়ে কোনো প্রবলেম। এখানে কি ফিচারটা আমি যে কোনোটার সাথে অ্যাড করতে পারবো, তাই না? লাইক এ বি হ্যাঁ, সি। কোন এবিসি এর সাথে না মানে আমি মানে ব্রাঞ্চের সবগুলা হচ্ছে ওকে কি বলে, মানে মেইন ব্রাঞ্চের সবগুলার সাথে আমি হচ্ছে ফিচারটা অ্যাড করতে পারবো সুইচ করে করে। অন্য কমেন্ট গুলোর সাথে, মানে এখানে দেখো সি তো এ এর পরে, তাই না? তো ওটার সাথে এটা কিভাবে মার্জ করবে? এর পরের সাথেই তো করবে, তাই না? অথবা এখানে যদি কোনো চেঞ্জেস না থাকতো, বেসিক্যালি যেটা হয় যে আমরা কোনো একটা ব্রাঞ্চের যে একেবারে টিপ থাকে, অর্থাৎ একেবারে এজ অথবা লাস্ট কমিট যেটা, ওটার সাথে আরেকটা ব্রাঞ্চের লাস্ট কমিটকে মার্জ করবে। তাহলে মার্চ Okay? হবে। হ্যাঁ, এভাবেই অ্যাকচুয়ালি বেসিক্যালি মার্জটা করা হয়। তো আমি এভাবে ফিচার নিয়ে আসলাম। অনেক সময় দেখা যায় যে এভাবে মার্জ করার সময় আমার মার্জ কনফ্লিক্ট দেখা যায়। তো এই জিনিসটা একবার করে দেখি যে কিভাবে এটা কাজ করে। যেটা করবো এখন, মেইন থেকে আবার আমি ফিচারের মধ্যে চুজ করব। তো সুইচ করার জন্য আমাদের কি করতে হয়, কি সুইচ, এখন যে ব্রাঞ্চে যাব সেটা হচ্ছে ফিচার ব্রাঞ্চ। এখান থেকে আমি এই যে ফাইল, একটা কমন ফাইলের মধ্যে কিছু চেঞ্জেস করবো যেন কনফ্লিক্ট ক্রিয়েট করতে পারি। তো কনফ্লিক্ট তখনই ক্রিয়েট হয় যখন আমার সেম লাইনের মধ্যে ডিফারেন্ট চেঞ্জেস থাকে। আচ্ছা, এটা দেখি কিভাবে করলে। তো যেমন ফাইল 2 এর মধ্যে চেঞ্জেস করি, একটা নিউ লাইন অ্যাড করলাম, ধরো এখানে this is a new feature, and আমি এটা অ্যাড করে কমেন্ট করবো। So keep comment and analysis happen. Last ছিল মানে CD, তো এটা in and new feature to file tips. Okay, at the same time আমি মেইনের মধ্যে কিছু চেঞ্জেস নিয়ে আসবো।
which will mean and same ফাইলের মধ্যে চেঞ্জেস নিয়ে আসতেছি manual file to is this another feature. And similarly save করবো add করবো then commit করবো লাস্ট কমিট ছিল আমার ইডি আচ্ছা এইভাবে তোমাদের ABCDEF লিখতে হবে এটা ম্যান্ডেটরি না তোমাদের যা ইচ্ছা মেসেজের মধ্যে তাই লিখতে হবে কোনো প্রবলেম another feature to ওকে এখন যদি আমি আমার লগটা দেখি log all branches to just decorated তাহলে দেখা যাচ্ছে যে আমি ফিচার ব্রাঞ্চের মধ্যে আরেকটা নিউ কমিট করছি যেটাতে আমি নিউ একটা ফিচার অ্যাড করছি ফাইল এর মধ্যে সিমিলারলি অ্যাট দ্য সেম টাইম আমি মেইন ব্রাঞ্চের মধ্যেও ফাইল এর মধ্যে কিছু চেঞ্জেস নিয়ে আসছি এখন যদি আমি এই চেঞ্জেসগুলো মার্জ করি তখন দেখা যাবে যে একটা কনফ্লিক্ট ক্রিয়েট হচ্ছে কারণ আমার সেম লাইনের মধ্যে আমি দুইটা ফাইলেই আমি দুই ব্রাঞ্চেই সেম ফাইলে সেম লাইনের মধ্যে ডিফারেন্ট চেঞ্জেস নিয়ে আসছি এই জিনিসটা বোঝা গেছে যে আমার মেইন ব্রাঞ্চের মধ্যে ফাইলের কন্টেন্টটা আমি চেক করে দেখি ফাইল টু তো এখানে ফাইল টু এর কন্টেন্ট হচ্ছে এই দুটা লাইন সো দিস ইজ ফাইল টু এন্ড অ্যানাদার ফিচার এন্ড আমি যদি ফিচার ব্রাঞ্চ থেকে দেখি ফিচার এন্ড এখানে ফাইল টু এর একটা ডিফারেন্ট ভার্সন তো এখানে ফার্স্ট লাইনটা সেম আছে বাট সেকেন্ড লাইনটা ডিফারেন্ট এটার জন্য পরে যখন আমরা মার্জ করব তখন একটা কনফ্লিক্ট ক্রিয়েট হবে আচ্ছা এটা দিয়ে কিভাবে হয় 2 3 মার্জ করার কমেন্টে কেউ বলতে পারবো আমি যদি এখন মেইনের সাথে ফিচারকে ফিচারের যে জিনিসটি সব আমি যদি মেইনে মার্ক করতে চাই তাহলে আমার কি করতে হবে anyone just give it a try ভুল হলেও প্রবলেম give তো মার্জ করতে চাইলে আমার মার্জ নামে কমান্ডটা লিখতে হয় git মার্জ এরপরে কোন ব্রাঞ্চকে আমি মার্জ করতেছি ফিচার ব্রাঞ্চ এখন দেখো এখানে দেখাচ্ছে যে অটো মার্জিং তো চেঞ্জেস ছিল শুধু এই একটা ফাইলের মধ্যে এন্ড এখন দেখা যাবে কনফ্লিক্ট কন্টেন্ট ফাইল টু এর মধ্যে এখন আমি যদি ফাইল টু এর কন্টেন্ট চেক করে দেখি ক্যান ফাইল টু দাও তো এখন দেখো ওর মধ্যে কন্টেন্টটা দেখা যাচ্ছে দেখতে এটা ভালো করে দেখো এখানে দেখো হেড এখানে আছে আমার অর্থাৎ আমি কারেন্ট কোন ব্রাঞ্চে আছি ওই ব্রাঞ্চের মধ্যে কোন চেঞ্জেসটা আছে এন্ড অন্য যে ব্রাঞ্চ থেকে আমি মার্জ করতেছি অন্য যে ব্রাঞ্চের সাথে মার্জ করতেছি ওই ব্রাঞ্চের চেঞ্জেসটা আমার এই ইকুয়াল এর যে লাইনটা আছে এর নিচে সো এটা হচ্ছে আমার কারেন্ট ব্রাঞ্চের চেঞ্জেস এন্ড এটা হচ্ছে আমি যে ব্রাঞ্চের সাথে মার্জ করতেছি ওই ব্রাঞ্চের চেঞ্জেস এখন তোমরা চাইলে
এটা ম্যানুয়ালি এই পার্টটা রিমুভ করে দিতে পারো, এটা রিমুভ করে দিয়ে, অথবা আমি যেটা রাখতে চাও জাস্ট ওটা রাখতে পারো। ফর এক্সাম্পল আমি যদি এই র্যাঙ্কটা ডিলিট করে দিই, আমি যদি বোর্ড চেঞ্জেস রাখতে চাই তাহলে এইভাবে করে রাখতে পারবো, অথবা যে কোনো একটা যদি রাখতে চাই, ধরে নিলাম যে এই ব্রাঞ্চেরটাই রাখবো শুধু, তাহলে এভাবেও বাকিটা ডিলিট করে দিতে পারবো। এটার একটা ইজি ওয়ে আছে, যেটা হচ্ছে আমি যদি যে কোনো একটা ব্রাঞ্চের চেঞ্জেস রাখতে চাই সেটা কিভাবে করবো। তো ধরে নিলাম যে আমি আমার ফিচার ব্রাঞ্চের চেঞ্জেস গুলো রাখবো। তো এটা কিভাবে করবো, চেক আউট এই যে কারেন্ট যে ব্রাঞ্চ আমাদের এখন যে ব্রাঞ্চের মধ্যে আছি সেটা হচ্ছে মেইন। এই ব্রাঞ্চে যদি আমি চেঞ্জেস করে রাখতে চাই তাহলে এটাকে বলে আওয়ার্স, এন্ড অন্য যে ব্রাঞ্চের যেটার সাথে আমি মার্জ করতেছি ওটার চেঞ্জেসকে বলে চেয়ার্স। তো আমি যদি ফিচার ব্রাঞ্চের চেঞ্জেস রাখতে চাই তাহলে আমার কি করতে হবে, এখানে চেয়ার্স নামে একটা ফ্ল্যাগ অ্যাড করতে হবে। এরপরে বলতে হবে কোন ফাইলের জন্য। তো আমি সব ফাইলের জন্য যদি চাই, এখন যদি আমি ওই কন্টেন্টটা দেখতে চাই, এখন দেখো ফিচার আছে, শুধু ফিচার গুলো আছে, বাট আমার মেইন ব্রাঞ্চের যে চেঞ্জেস ছিল সেটা রিমুভ হয়ে গেছে। ওকে, এখন আমি এই ফিচার নিয়ে কমিট করবো। এখনো কিন্তু কমিট হয়নি। তো আমি যদি স্ট্যাটাসটা চেক করে দেখি, সেটা বলছে আনমার্জ পাথস, এন্ড এখানে আমি আউটপুট করি। আমি চাইলে এই মার্জটাকে কিন্তু অ্যাভয়েড করে দিতে পারবো। তো এখান থেকে আমি চাইলে ব্যাক চলে আসতে পারবো, যে আমি কমিট করতে চাচ্ছি না, আবার অ্যাভয়েড করি। বাট আপাতত আমরা এটা কমিট করি। তো কি কমিট করার জন্য কি করতে হয়, আচ্ছা কমিট করার আগে আমাদের তো অ্যাড করতে হবে। তো অ্যাড, এখন ওটা স্টেজে গেল, এরপরে আমার কমিট করতে হবে, একটা নিউ মেসেজ দিয়ে আমরা কমিট করি। এটার নাম লাস্ট কমিট ছিল আমার এফ রিসলভ মার্শাল। ওকে, অ্যাগেন যদি আমি লগ দেখি, তো আমরা স্টার্ট করছিলাম এ দিয়ে, যেটা ছিল মেইন ব্রাঞ্চে। তো এ থেকে আমরা নতুন ফাইল অ্যাড করছি, এরপরে আবার মেইন ব্রাঞ্চের মধ্যে আরেকটা ফাইল অ্যাড করছি, এন্ড একটা নিউ কমিট করছি ডি। এট এ টাইম দেখা গেছে যে আমি ডি থেকে আরেকটা ব্রাঞ্চে চলে আসছি, যেটা হচ্ছে ফিচার ব্রাঞ্চ। এই চেঞ্জেস গুলো বোঝা যাচ্ছে সোফার কি কি করলাম, নাকি তোমাকে রিলেট করতে অসুবিধা হচ্ছে? ভাই একটু আমাকে আরেকবার বলতে দাও যে নতুন ব্রাঞ্চটা কিভাবে ক্রিয়েট করছেন। ওকে, ব্রাঞ্চ ক্রিয়েট করার জন্য আমি যদিও শেষে তোমাদের সব কমেন্ট গুলো দিয়ে দেবো, বাট এগেন বলছি, তো গিট ব্রাঞ্চ, অ্যাকচুয়ালি ব্রাঞ্চের জন্য নাম বললে হয়, বাট আমরা যদি ডিরেক্ট চাই যে ওই ব্রাঞ্চটা ক্রিয়েট করে ওটাতে আমি সুইচ করতে, তাহলে যেটা করতে পারি যে সুইচ ড্যাশ সি। তো এটা যেটা করবে যে নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করবে। তো ধরে নিলাম এটার নাম নিউ ব্রাঞ্চ। তাহলে আমি একটা ব্রাঞ্চ ক্রিয়েটও করবে, অ্যাট এ টাইম ওটাতে সুইচ করে নিয়ে যাবে। এখন আমি যদি দেখতে চাই যে আমার কি কি ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চ, তো এসব আমার এক্সিস্টিং ব্রাঞ্চেস, ফিচার উইন এন্ড নিউ ব্রাঞ্চ। এখন আমি যদি কোনো একটা ব্রাঞ্চকে ডিলিট করে দিতে চাই, তো আমাকে আগে সুইচ করতে হবে, সুইচ
name and delete করার জন্য git branch dash d এরপর হচ্ছে ব্রাঞ্চের নাম তো আমি ব্রাঞ্চটা ডিলিট করে দিই। Any question? এরপর আমরা দেখবো যে অ্যাকচুয়ালি তোমরা কোলাবোরেশনটা কিভাবে করবা, গিটহাবের সাথে কিভাবে কানেক্ট করবা। সো ফার গিট নিয়ে কোনো কোশ্চেন আছে? আমরা যেভাবে হচ্ছে ফিচার গুলোকে রিমুভ করতেছিলাম ওভাবে ব্রাঞ্চকে রিমুভ করা যায় না ডিলিট না করে? রিমুভ অ্যাজ ইন মানে এর আগের পার্টে যেরকম হচ্ছে রিমুভ করছি, মানে আপনি যেরকম দেখাইছেন যে রিমুভ করছেন, এই যে মার্জ কনফ্লিক্টের মতো অর সামথিং। রিমুভ করতে কি ডিলিট বোঝাচ্ছে অর সামথিং? হ্যাঁ এটার আগে যেটা দেখালেন না যে ফিচার যদি আমি হচ্ছে রিমুভ করতে চাই, ব্রাঞ্চ তো একটা ডিফারেন্ট টাইমলাইন না আসলে। এর জন্য এটা ডিলিটই করতে হবে। হ্যাঁ, তো তুমি এখানে তো এটা একটা তো ফাইল না, এটা পুরো একটা নিউ টাইমলাইন। এখান থেকে নতুন ডাইভার্জেন, তো এখান থেকে চেঞ্জেস আসছে, এটা নিজের গ্রো হতে পারে। তো এখানে তো একটা ফাইল নেই, পুরো একটা ডিফারেন্ট, মনে করো এই ওয়ার্ক স্পেসের এর সাথে আরেকটা ওয়ার্ক স্পেস কাজ করতেছে অ্যাড করে। তো এটা যদি ডিলিট করতে চাও পুরো ব্রাঞ্চটাই ডিলিট করতে হবে। ওকে, আচ্ছা নেক্সট পার্ট যেটা ছিল যে আমরা গিটহাবের সাথে কিভাবে কানেক্ট করব। তো গিটহাবের জন্য আমাদের একটা টুল ছিল GitHub CLI, সফটওয়্যার দিকে ফোকাস এটা ইনস্টল করি। ওকে, তো আমার ইনস্টলেশন কমপ্লিট। দেখতে পারবেন ওকে, তো আমরা এখন যেটা করতে হবে যে আমার GitHub অ্যাকাউন্টটাকে লোকালি কানেক্ট করতে হবে। এটার জন্য অ্যাকচুয়ালি বেসিক্যালি GitHub CLI টা ইনস্টল করা। তো GitHub অফ লগইন এটা দিয়ে যদি আমি এন্টার করি তাহলে আমাকে বলবে যে আমি গিটের কোন প্রোভাইডারের সাথে কানেক্ট করতে চাচ্ছি। GitHub কিন্তু গিটেরই একটা র্যাপার বেসিক্যালি, তো ওরা অনলাইন সার্ভিসটা দিয়ে থাকে গিটের। তো আমি GitHub-এর সাথে কানেক্ট করতে চাচ্ছি, দেন আমি প্রোটোকল দিচ্ছি HTTPS, এটাই রাখি authenticate Git with your GitHub credentials, yes। এখন আমি চাইলে ব্রাউজারের থ্রু লগ ইন করতে পারবো অথবা অথেন্টিকেশন টোকেন দিয়েও করতে পারবো। তো ব্রাউজারের থ্রুতেই লগ ইন করি। ওকে, এটা করলাম। আচ্ছা, এটা হচ্ছে আমার ইউআরএলটা। এখানে আমার আপাতত লগ ইন করা নেই, বাট আমি একটা ডিফারেন্ট ব্রাউজার ইউজ করতেছি। এই লিঙ্কটাই গেলেই তোমরা দেখতে পারবা যে তোমাদের অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করা থাকে তাহলে এখানে যে কোডটা শো করতেছে এটা জাস্ট ওখানে কপি পেস্ট করে দিলেই তোমরা অথেন্টিকেট করতে পারবে। এখান থেকে কপি করে নিয়ে
Okay. ওকে, আমার তাহলে লগ ইন করা হয়ে গেছে। এখন আমি যদি GitHub-এর মধ্যে যাই, আসলে স্কুল এসে এখন যদি আমি GitHub-এ আসি, স্ক্রিন দেখা যাচ্ছে তোমার? হ্যালো, হ্যাঁ দেখা যাচ্ছে। তো GitHub-এ আসলে তোমরা এভাবে GitHub-এর মধ্যে নিউ একটা রিপোজিটরি ক্রিয়েট করবো, আমি ক্রিয়েট করবো। তো এটার নাম সিমিলার দিতে পারো, তোমার লোকাল রিপোজিটরি যেটা নাম ওটা দিতে পারো, অথবা ডিফারেন্ট কিছু নাম দিতে পারো। তো আমি আপাতত সিমিলারই রাখতেছি। আমার এই রিপোজিটরিটার নাম ছিল তো তোমাদের প্রজেক্টের নামটা দিতে পারো। তো এখানে নাম হচ্ছে প্রজেক্ট, তাহলে এটার নাম দিলাম প্রজেক্ট and বাকি সব as it is রিপোজিটরি। এখন যেটা করতে হবে, এই রিপোজিটরি লিঙ্কটা যে আমার ডিফল্টে যে একটা রিপোজিটরি আছে GitHub-এর মধ্যে, এটাকে আমার লোকালের সাথে কানেক্ট করতে হবে। আমি সিমিলার ভাবে আমার প্রজেক্টের গিটের মধ্যে ওপেন করি। তো আমার রিপোজিটরি রাখলাম লোকালের মধ্যে। এখন যেটা করতে হবে যে আমার এই রিমোট যে একটা রিপোজিটরি ক্রিয়েট করছি এটার সাথে ওটা কানেক্ট করতে হবে। বেসিক্যালি আমার এই লিঙ্কটা কপি করে নিতে হবে। এরপর আমি যেটা করবো, এই ডেমো অ্যাড, তো অ্যাড এর পরে আমার বলতে হবে যে আমি এই যে একটা রিপোজিটরি অ্যাড করতেছি এটার নাম আমি কি দেবো। তো বাই ডিফল্ট অনেকেই অরিজিন হিসেবে চুজ করে, এরপরে আমার ইউআরএলটা দিতে হবে। ওকে, এখন আমার এটা অ্যাড হয়ে গেল। এখন আমি যদি এই যে আমার লোকালের যে চেঞ্জেস গুলো এগুলো যদি আমার এই রিপোজিটরির মধ্যে দেখতে চাই, অর্থাৎ আমার যে রিমোট একটা রিপোজিটরি এর মধ্যে যদি দেখতে চাই, আমার যেটা করতে হবে কি পুশ, এরপরে আমি কোন রিমোটের মধ্যে করবো রিমোটের নাম, তো পুশ অরিজিন। ওকে, প্লাস আমাকে ব্রাঞ্চের নামটাও বলতে হবে। তো কোন ব্রাঞ্চ থেকে আমি করতে পারি,
ওকে, আমার পুশ করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যদি এখানটা রিফ্রেশ করি, আমার লোকালে যে যত চেঞ্জেস ছিল সব চলে আসছে এখানে। অন্যান্য ব্রাঞ্চ চাইলে এভাবে পুশ করা যায়। অরিজিন আমি যদি ফিচার ব্রাঞ্চটাও পুশ করতে চাই, তো এখন আমার একটা ব্রাঞ্চ আছে, আমি যদি রিফ্রেশ করি আমার এখন দুইটা ব্রাঞ্চ আছে, আমি রিমোটের মধ্যে সুইচ করতে পারবো। তো এইটা okay. এখন ধরে নিলাম যে বাই এনি চান্স না, তোমার এই প্রজেক্টটা আমি করতেছি, আমার এই প্রজেক্ট এখন আমার টিমমেটের সাথে শেয়ার করতে হবে। ও কিভাবে করবে? ইদার ও চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারে, অথবা যেটা করতে পারে এখানে কোডে এসে দেন এই ইউআরএলটা কপি করে নিয়ে ও চাইলে এই রিপোজিটরিটা ক্লোন করে নিতে পারবে। তো এটা কিভাবে করবো? নিলাম আমি ব্যাক চলে আসলাম, আমি আমার লোকালের প্রজেক্টটা ক্রিয়েট করে দেবো। তাহলে এখন আমার এই প্রজেক্টটা লোকালি এক্সিস্ট করে না, আমি রিমোট থেকে কি এটার জন্য যেটা করে যে আমি ওই রিপোজিটরিটা ক্লোন করব। তো কি ক্লোন এন্ড আমি যে ইউআরএলটা একটা কপি করলাম, ওকে এখন যদি চেক করেন আমার এগেন প্রজেক্ট ট্যাগ করে আসছে, প্রজেক্ট নাম্বার যদি আমি লগ ক্লিক করে দেখি লগ তো আমার যত চেঞ্জেস ছিল সব দেখা যাচ্ছে, বাট এগেন এই ব্রাঞ্চেস গুলো যেহেতু আমার এক্সিস্ট করে না কারেন্টলি আমার রিমোটের মধ্যে, আমার যে লোকাল এর মধ্যে তো ওইসব ব্রাঞ্চ নাই, তাই না? শুধু মেন ব্রাঞ্চটাই আছে, বাট রিমোটের মধ্যে অন্য ব্রাঞ্চ আছে। তো ওইসব পুল করলে আমি ওইসবও অ্যাড করতে পারবো, আমি ওইসবও ম্যানেজ করতে পারবো। এখন দেখি মনে করো যে আমি অন্য কেউ কিছু চেঞ্জেস করে এখানে পোস্ট করতে, তো যেটা করবো ফর এক্সাম্পল ফাইল ফোল্ডারের মধ্যে এখানে লাস্ট হিসেবে এই চেঞ্জেসটা আমি বোঝাচ্ছি যে তোমার টিমের অন্য একজন চেঞ্জ করে বা কোনো আপডেট করে তো সেটা এই রিমোট রিপোজিটরির মধ্যে পুশ করতে। এখন এই চেঞ্জেস তো তোমারও লোকালি নিয়ে আসতে হবে, তাই না? এভাবেই তোমাদের প্রজেক্টের কোলাবোরেশন গুলো করবো, যে আমি কিছু চেঞ্জেস করলাম, পুশ করলাম আমার রিমোট ব্রাঞ্চের মধ্যে, এরপরে এই চেঞ্জেস গুলো যার কাছে নাই সে পুল করে নিচ্ছে। তো এই চেঞ্জেসটা এখন আমি আমার লোকাল ব্রাঞ্চের মধ্যে কিভাবে, আমি লোকাল রিপোজিটরির মধ্যে কিভাবে দিতে। তো এটার জন্য যেটা করতে হয় git tool অরিজিন, এরপরে হচ্ছে কোন ব্রাঞ্চ থেকে আমি চেঞ্জেস নিচ্ছি মেইন সিস্টেম, তো ও বাই ডিফল্ট চেঞ্জেস নিয়ে আসছে এন্ড ফাস্ট ফরওয়ার্ড মার্চ করছে। তো মার্চ কিন্তু কয়েক টাইপের হয়, ফাস্ট ফরওয়ার্ড মার্চ আর আমরা একটু আগে নর্মাল যে মার্চটা দেখলাম ওটার জন্য কমিট হয়। তো ফাস্ট ফরওয়ার্ড মার্চের জন্য কোনো নিউ কমিট করতে হয় না। এখন আমরা যদি আবার লগ চেক করে দেখি
দেখুন আমার ডেমোতে যে চেঞ্জেস ছিল আপডেট ফাইল ফর ফ্রম রিমোট, এই চেঞ্জেসটাও আমার লোকালি চলে আসবে। সোফার কোনো কোশ্চেন? এরপরে আর 2-3টা জিনিস দেখবো, তারপরে শেষ। তোমরা বুঝতে পারছো তো? কারণ একটা তো অনেকগুলো ফিচার কভার করতেছি। অর্ধেক বুঝতেছে, বাকি অর্ধেক বুঝতেছে না। এগুলো কি ভাই পড়ার সময় আগে বুঝে যাবে তো কতটুকু বুঝে Yeah, যাবে। exactly. আচ্ছা, তখন বুঝতে না পারলেও আমাকে জাস্ট বলো। জি ভাই। ওকে, তো এখন আমরা তো দেখলাম কিভাবে ফিচার অ্যাড করে পুশ করে লোকালি নিয়ে আসে, বাট তোমার টিম মেম্বারদের সাথে কিভাবে এই রিপোজিটরিটা শেয়ার করবা, এটার জন্য সেটিংস আসবা, এন্ড কোলাবোরেটরস, এন্ড এখান থেকে অ্যাড রিপোর্ট। এখন তোমার টিমমেটদের জাস্ট মেইলটা দিয়ে সার্চ করবা, দেন এখান থেকে অ্যাড টু রিপোজিটরি করবা, তাহলে ওরাও এই এই রিপোজিটরিটার মধ্যে চেঞ্জেস পুশ করতে পারবে। নাহলে কিন্তু যে কেউ চাইলে কিন্তু এটার মধ্যে পুশ করতে পারবে না, আনলেস তুমি ওকে কোলাবোরেটর হিসেবে অ্যাড করতে পারবে। ঠিক আছে? ওকে, তো লাস্ট একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে হিট রিসেট। তো হিট রিসেট দিয়ে যেটা করে যে আমার কোনো চেঞ্জেস আছে, আমি চাইতেছি যে কমপ্লিটলি আমি একটা, সো রিসেট অ্যাকচুয়ালি দুই টাইপের, একটা হচ্ছে সফট রিসেট আর একটা হচ্ছে হার্ড রিসেট। সফট রিসেটে যেটা হয় যে আমার চেঞ্জেস গুলো পুরোপুরি ডিলিট হবে না, থাকবেই, এন্ড আমি ওর মধ্যে চেঞ্জ করতে পারবো। ফর এক্সাম্পল, আমি ধরি আরেকটা চেঞ্জেস করি, তো আরেকটা ফাইল অ্যাড করি, ফাইল এখন আমি যদি লগ চেক করে দেখি, again, আবার লগ দেখতেছি, তো আমার আরেকটা ফরম্যাট করা হলো যেখানে আমি ফাইলটা অ্যাড করছি। এখন আমি চাইতেছি যে এই ফরম্যাটটার মধ্যে আমি কিছু চেঞ্জেস নিয়ে আসবো উইদাউট ক্রিয়েটিং অ্যানাদার নিউ ফরম্যাট। তো আমি জাস্ট এই ফরম্যাটটার মধ্যে নতুন কিছু চেঞ্জেস করবো। তো আমি যেটা করতে পারি, git reset বাই ডিফল্ট এটা সফটওয়্যার আছে, আমি চাইলে এটা মেনশন করতে পারি, আবার নাও করতে পারি। তো এরপরে যেটা করতে হয় যে আমি হেড, যেটা এখন যে হেডে আছে, এখান থেকে আমি কতগুলো কমিট ব্যাক আসতে চাচ্ছি, তো আমি চাইতেছি যে এখানটায় ব্যাক আসবে, তাহলে এটা হেড থেকে একটা ব্যাক, তো হেড টিল্ডা 1। তো যতগুলো কমিট তোমরা ব্যাক আসতে যাচ্ছ টিল্ডার পরে এটা লিখতে হবে। এন্ড এখন যদি আমি এন্টার করি, তাহলে দেখা যাবে আমার স্ট্যাটাস চেক করে দেখি, দেখা যাচ্ছে যে চেঞ্জেস টু বি কমিটেড। তো আমার কমিটেড চেঞ্জেস যেটা ছিল ওইসব স্টেজ এরিয়াতে চলে আসবে। যদি কোনো ফাইল অলরেডি স্টেজে থাকে সেটাও অ্যাজ ইট ইজ থাকবে। রিসেটের পার্টটা বোঝা গেল? সব রিসেট করলে আমার ফাইলগুলো স্টেজিং এরিয়াতে আসবে, অর্থাৎ ট্র্যাকিং এরিয়াতে থাকবে, বাট পুরোপুরি ডিলিট হবে না। আর যদি কোনো ফাইল মনে করো ট্র্যাক হচ্ছে না, মানে নিউ ফাইল ক্রিয়েট করছো, তাহলে ওটা অ্যাজ ইট ইজ থাকবে, ডিলিট ওটা ডিলিট করে না। ওকে, এখন আমি যদি এর মধ্যে চেঞ্জেস নিয়ে আসি, and আমি চেঞ্জেস করে again
এটা কমিট করে দেবো। লাস্ট ছিল আমার তো এটা তো দেখলাম সফট রিসেট। তো সফট রিসেট করলে আমার ফাইলগুলো থাকছে, শুধু স্টেজিং এরিয়াতে যাচ্ছে। বাট আমি যদি হার্ড রিসেট করি তাহলে যতটুকু ব্যাক আসবো এরপর থেকে সবগুলি ডিলিট হয়ে যাবে। তো আমি যদি একেবারে করলাম, আচ্ছা এভাবে না লিখলেও এভাবে ছাড়াও এই কমিটের যে হ্যাশটা আছে এটাও মেনশন করতে হবে। তো ইদার ওয়ান ওয়ার্কস। তো আমি যদি চাই যে আমি এই কমিটটাই ব্যাক আসবো, একেবারে আমার উপরের ফিচার গুলো ভালো লাগতেছে না, ওটা কোনো কাজের না, আমি একেবারে এই ফিচারটাই চলে আসবো অ্যান্ড বাকি সব ডিলিট করে দেবো। তো যেটা করবো, এটা কপি করলাম and use reset hard mode reset করবে। আচ্ছা কিছু তো এটা করবে তো আপনি যদি আমি ব্লগ চেক করে দেখি এই ব্লগ এখন দেখো আমার লোকাল যে নেম ও কিন্তু একেবারে এখানে চলে আসছে। এটা কিন্তু আমার রিমোটের পাখিটা যা দেখাচ্ছে এটা কিন্তু রিমোটের মধ্যে আছে। রিসেটের পার্টটা বোঝা গেল? কনসেশন থাকতে পারে তোমাদের যখন কাজ করবা তোমাদের প্রজেক্ট নিয়ে, তখন আরো বেটার অবস্থা হবে। ওকে, রিসেটের মতোই আরেকটা আছে, সেটাকে বলা হচ্ছে রিভার্ট। রিভার্ট, তো রিভার্ট দিয়ে যেটা হয় যে আমি কোনো একটা কমিটের স্পেসিফিক একটা কমিটের চেঞ্জেস গুলো আমি চাইলে বাদ দিতে পারবো। তো ফর এক্সাম্পল আমি এখন আছি এখানটায়, আমি যদি চাই যে ফর এক্সাম্পল হঠাৎ করে দেখা যাচ্ছে যে কোনো একটা ফিচার অ্যাড করা হয়ে গেছে, বললাম যে এই ফিচারটা সামহাউ এই ফিচারটার মধ্যে বাগ আছে অ্যান্ড আমি ইমিডিয়েটলি এই ফিচারটা রিমুভ করে প্রোডাকশনের জন্য দিতে হবে। তো এটা আমি কি করতে চাচ্ছি, স্পেসিফিক একটা কমিটের চেঞ্জেস গুলো আমি ডিলিট করবো, এর জন্য রিভার্ট করতে হবে। তো গিট রিভার্ট, দেন আমি কোন কমিটের চেঞ্জেস গুলো রিভার্ট করতে চাচ্ছি এটার হ্যাশটা কপি করবো অ্যান্ড এখানে যদি পেস্ট করি, তো এটার জন্য গিট রিভার্টের জন্য আমার একটা রিভার্টের মেসেজ অ্যাড করতে হবে। তো বললাম এটাই থাক অ্যাজ ইট ইজ, সেভ করে রিসিভ করি। এখন যদি আমি লগ চেক করে দেখি একজন, তো আমি ফাইল টুকে আমি রিভার্ট করছি, আমার ফাইল টু তাহলে থাকার কথা না। যদি এখন কারেন্ট ফেসবুক কন্টেন্ট দেখি, আমার শুধু ফাইল 1 অ্যান্ড ফাইল 4 আছে। তো ফাইল 2টা রিমুভ হয়ে গেছে অ্যান্ড অন্য যে ফাইলগুলো অ্যাড করছিলাম ওটা তো অলরেডি হার্ড রিসেট করে ব্যাক করে আসছি। বোঝা গেছে রিভার্ট অ্যান্ড রিসেটের মধ্যে ডিফারেন্স? রিসেট দিয়ে আমি চাইলে ফাইল ডিলিট করতে পারবো, অথবা ডিলিট না করেও নিউ চেঞ্জেস করে আবার কপি করতে পারবো। আর রিভার্ট দিয়ে
স্পেসিফিক কোনো একটা কমিটের চেঞ্জেস গুলো রিমুভ করতে হবে, বাকি সব কিন্তু ঠিকই থাকবে। তো আমি শুধু রিভার্ট করছি এটাকে, তো এটার যে চেঞ্জেস ছিল ওসব রিমুভ হয়ে যাবে, বাট অন্য যত সব চেঞ্জেস ছিল ওসব কিন্তু অ্যাজ ইট ইজ থেকে যাবে। ওকে, আজকের টপিক এখানে শেষ। তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা করতে পারো। Anyone?